তুমি চিল্লাচিল্লি করো কে মনে করলো যে মুরগে কিন্তু কটা দিছে কয় কেজি 100 গ্রাম ইজাত দিয়ে আসা না দেশের মানুষের কোথাতে আমি গাড়ি ওঠো মোড়া একটা বাচ্চা দিছে কেন কঠার মোড়া দিছে ওই পুঠা মারা একটা বাচ্চা দিছে কেউ জানে না। এটা আমরা হইল মানুষ সুন্নত পালন করে জীবন শেষ করে দিচ্ছি বুঝতে পারা আমরা কেউ না কই না সিনস নিয়ে আসলে সুন্নত পাল জামাত কারে করে সিনস নেই কাম করস বেদা আর ধারণা করছ সুন্নত এটা হইল বেদা নেকির কামই বেদা সবের কামই বেদা গুনার কাম বেদাত না সবের কাম স্মরণ থাকবো তো জীবন ভর। এখন আর একটা কাম বাকি রয়েছে রসুলের যুগে যেটা ছিল না এই যুগে যেটা আমল করলে যদি বেদাত হয় এটা কোনটা ধর্মের ক্ষেত্রে বাড়ানি বেদা ধর্মের ক্ষেত্রে কমানি বেদা বুঝছেন সংসারের ক্ষেত্রে বাড়াও কোনো অসুবিধা নেই এটা বেদাত না এটা বেদাত কিছু কিছু মানুষের কয় বেদাত দুই পাক একটা বেদাতে হাসানা একটা বেদাতে ছিজিয়া আমি এটা কই না হাত পায়ে আসবো এর লাগি তফসিরে রুহুল বয়ান লেখছই যে এক বকারুল কেমনে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ক্ষেত্রে যদি কেউ বাড়ায় গুনাহ দেবে না। এখন রসুলের যুগ ছিল না তাই এই যুগে যেটা আবিষ্কার হয়েছে এটা যদি বেদাত কও তাইলে তো মাইক টেবিল সামিয়ানা এটা সব বেদাত করবে ফ্যান ফ্রিজ এটা বেদাত তো এটা কি ধর্মের কাম না সংসারের কাম সংসারের কাম বারো কবু অসুবিধা নাই এটা বেদাত না ধর্মের কাজে বাড়ানি কমানি কথা বুঝেনি ধর্মের কাজে এই যে নাম দিছে ধর্ম আর কাম করে খারাপ ধর্মের নামে সবের কামও বাড়ানি সবের কাম বুঝেননি মাইক ব্যবহার করা সামিয়ানা এইগুলি বেদাত না স্পিকার এগুলি বেদাত না এটা কি ধর্মের কাম না সংসারের কাম সংসারের কাম এটা ধর্মের কাম হইল ওয়াজ গ্রহণ সংসারের কাম হইল এরা বাড়িতে আছে বা দূরের মানুষ এটা শুনতো আওয়াজ এটা হইলো শুনা এটা আর ব্যক্তিগত এমন নয় যে কোনো দরকার আছে মাইক দিয়ে শুনাইলাম এটা তো সংসারের কাম এটা ধর্মের কাম না তো ধর্মের কাম না এটা ধর্মের কাম হইল ওয়াজ গ্রহণ আর আওয়াজটা উঁচু করণ এটা ধর্মের কাম না এটা ধর্মের কাম না এটা সংসারের কাম এটা তোমার কামে পৌঁছানি এটা অন্য মা বোনদেরকে কানের মধ্যে শুনে দেওয়া এটা ধর্মের কাম না যে সংসারের কাম মা বোনদেরকে জানানি এটা তো স্বামীর দায়িত্ব কার দায়িত্ব তো স্বামীর দায়িত্ব স্বামী গাইব স্বামী করাইব এরপরে মহিলা মাদ্রাসার ব্যবস্থা আছে পর্দার সাথে এবং আশেপাশে যদি আমরা মা বোন একজন শিক্ষিত থাকে তাহলে আশেপাশে